আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ডগ ফাইট বা বিমানের লড়াই দেখল বিশ্ব। ঘণ্টাব্যাপী এই লড়াইয়ে মুখোমুখি হয় পাকিস্তান এবং ভারতের 125টি যুদ্ধ বিমান। স্যাটেলাইট এবং রাডারের সহায়তায় প্রতিপক্ষের ফাইটার জেট লক্ষ্য করে ছোড়া হয় একের পর এক ক্ষেপণাস্ত্র, মিসাইল। তবে এই লড়াইয়ে কেউ করেনি কারো আকাশ সীমা লঙ্ঘন। অপারেশন সিন্দুর পাকিস্তানি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে লাইন অফ কন্ট্রোল বরাবর রওনা দেয় ভারতের 75 থেকে 80টি যুদ্ধ বিমান, যা ফ্রান্সের তৈরি রাফায়েল, রাশিয়ার তৈরি SU-35, MiG-29 সহ অত্যাধুনিক সব ফাইটার জেট, যেগুলো বহন করছে স্কাল্প এবং স্পাইস 2000-এর মতো মিসাইল। বিপরীতে পাকিস্তানের আকাশ সীমায় অবস্থান নেন চীনের তৈরি J-10C, JF-17 থান্ডার্ড মডেলের প্রায় 40 থেকে 45টি বিমান। BL-15 মিসাইল নিয়ে অবস্থান নেয় বিমানগুলো। ভারত এবং পাকিস্তানের ফাইটারগুলো একে অপরকে লক্ষ্য করে ছুটতে থাকে ক্ষেপণাস্ত্র। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকে ডগ ফাইট। 160 কিলোমিটার পর্যন্ত কাছাকাছি চলে আসে ফাইটার জেটগুলো। এর সাথে যুক্ত হয় পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা চীনের তৈরি SQ-9। দুর্ধর্ষ এই আকাশযুদ্ধের ঘটনা সাম্প্রতিক সময়ে শ্রেষ্ঠ, এমনটাই দাবি সামরিক সূত্রের। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও দেখা মেলেনি এমন ডগ ফাইটের, এমন দাবি CNN সহ বিভিন্ন গণমাধ্যমের। 2019 সালেও ব্যাপক বিমান যুদ্ধ হয় এই দুই প্রতিবেশী দেশের মধ্যে। তখন ভারত MiG-29 হারায়, পাকিস্তানের হাতে বন্দী হয় এক পাইলট। সামরিক এই সংঘাতে পাকিস্তানের থেকে ভারতের ক্ষতি হয় 22 গুণ। অপারেশন সিন্দুর চালায়, যা পাকিস্তানের ভূখণ্ডে অবস্থিত জৈশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়ব সন্ত্রাসী গোষ্ঠীর লক্ষ্য করে পরিচালিত হয়। এই অভিযানে রাফাল যুদ্ধ বিমান থেকে স্কাল্প ও হ্যামার মিসাইল ব্যবহার করা হয়। ভারতের দাবি, এই হামলায় প্রায় 100 জন সন্ত্রাসী নিহত হয়। এই সাম্প্রতিক সংঘর্ষের সূত্রপাত মূলত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরে হামলার মাধ্যমে হয়, যেখানে 28 জনের মতো মানুষ মারা যায়। আসলে যুদ্ধ যে কারোর জন্যই ক্ষতিকর, যে কোনো দেশের জন্যই ক্ষতিকর। যুদ্ধ কিন্তু কোনো সমাধান আনতে পারে না। এই যুদ্ধে ভারতের ক্ষতি প্রায় $83 বিলিয়ন, পাকিস্তানের ক্ষতিও কিন্তু কম নয়। তাছাড়া তাদের সৈন্য হারায়, তাদের জানমালের ক্ষয়ক্ষতি হয়, রাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, তাছাড়া আরও অনেক ক্ষতি হয়। পাকিস্তান তার অপারেশন পরিচালনা করে অপারেশন বুনিয়ান আল মারসুস শুরু করে, যা ভারতের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের এই 1 ঘন্টার ডগ ফাইট আসলে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। আমেরিকা নিজেও অবাক, এতক্ষণ ডগ ফাইট আকাশে হয় আর কখনো এরকম ঘটনা ছিল না, যা আমেরিকা সহ বিশ্বকে ভাবিয়ে তোলে। যেমন এখানে ফ্রান্সের রাফায়েলগুলা এত কার্যকর ছিল না, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।